না। বাবা ডাকো মা। হাতে লাগছে। হ্যালো বন্ধুরা, শুভ দুপুর তোমাদের সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আর ভিডিওটা আমি এই দুপুর থেকে শুরু করছি। আসলে 12টা বেজে গেছে, তো ভাবছি এখনও সকাল, তো ওই জন্য প্রথমে সকাল বলতে গিয়ে এখন তারপর বললো যে না 12টা তো বেজে গেছে, দুপুর আর কি। তো এইমাত্র কাজ থেকে বাড়ি আসলাম। হালকা হালকা বৃষ্টি পড়ছে, কিন্তু ভোর 4টে থেকে খুব জোরে বৃষ্টি হচ্ছিল। তো মানে কাজে যাওয়ার টাইমটা বেশ বৃষ্টি তখন থেমে গেছিলো, তারপরে গেছিলাম আর কি। তো এইমাত্র বাড়ি ঢুকলাম আমি সবে। আর মানুকে বাবা আবার স্কুল দিয়ে এসছে। মা আমি বললাম বৃষ্টি হচ্ছে যখন বাড়ির মধ্যে খুব জ্বালাতন করবে খুনি, তার থেকে ওকে স্কুলে দিয়ে এসো। সেই মতো মানুষ বইটা সব গুছিয়ে দিছিলাম। তো যাই হোক চলো এবার দেখি, এবার একটু স্নান করে আসবে একেবারে। মা ওদিকে সকালে কি টিফিন করেছে, একটু খেয়ে নিই। এখন এসছি যখন, মা বললো কিছু খেয়ে নেওয়ার জন্য, তো চলো। তো এইদিকে এই যে ভাইও দেখছি, তুই এখন 12টার সময় খেতে আসলি? সময় নেই হাতে নাকি? তো মা আজকে কি মিস্ত্রিদের কি টিফিন কি লুচি করলে নাকি? হ্যাঁ, ওই যে চাল দিয়ে আলু দিয়ে তরকারি করেছি। তো এই গামলিতে লুচি, ও তো যাই হোক ভাইয়ের খাওয়া হয়ে গেছে। তো দাও আমি 2 পিস খাই, দেখি দাও। তুই তাহলে হাত ধুলি? বললাম হাত ধুসনি, রাখ আমি নেবো। সব দেখ। তো এদিকে এই যে আমি একটু নিলাম, একটা অবশ্য খাই আগে, এখন দুপুর হয়ে গেল, এখন আর লুচি খাওয়াটা উচিত না। তো ভালো একটু খাই। ভাতগুলো আলগা কেন? ভালো হয়েছে তরকারিটা। স্নান করতে যাও বললাম, তো সেখানে এখন তোমার খিচুড়ি হবে আজকে, যেহেতু এই ভোর থেকে বৃষ্টি হচ্ছে, তো মা বললো খিচুড়ি করি। আর ওই মিস্ত্রিদের কাছে জিজ্ঞেস করছিল, তো ওরা বললো খাবে, অসুবিধা নেই। ওরা বলো তো নিজেরাই বলছিল, তাই তোমার। তো ওই জন্য আর কি খিচুড়ি করা হচ্ছে। তো খিচুড়ি, আলু ভাজা, ডিম ভাজা সবই হচ্ছে আর কি। তো এইদিকে এই যে এই হাঁড়ির মধ্যে, যেহেতু অনেক লোক, তো হাঁড়ির মধ্যেই আতপ চাল দিয়ে করা হবে। তো এখনো বসানো হয়নি। কিছুটা ডাল বাড়িতে আছে, কিছুটা নেই, তো বাবা গেল দোকানে আনতে। ডাল আনলে আর কি তারপর বসাবো। আর এদিকে আজকে হবে পাকা শসা দিয়ে চাটনি করা হবে। তোমার এনে রেখে দিয়েছি, 2 দিন হয়ে গেল। এই দেখো একদম পাকা শসা, দেখো। তো 2 দিন হয়ে গেছে, তো আজকে না করলে এবার সব পচে যাবে। এই দেখো অনেকগুলো আছে। এই দেখো এখন সেই একটু কেটে নিয়েছিল, কেমন সাদা পচা মতো হওয়া শুরু করে দিয়েছে। তো যাই হোক আজকে করে নিতেই হবে, না করলে আর এবার আর এগুলো নষ্ট হয়ে যাবে। আর এদিকে তোমার পাকা শসার চাটনি খুব ভালো লাগে খেতে। তোমার খেয়েছি অনেক আগেই খেয়েছি। তো ভাবলাম মাকে বলছিলাম যে সেরকম তোমার বানিয়ে খাবো, কিন্তু সেই সময় হয়ে উঠছে না এই 2 দিনের মধ্যে। আর যদিও সময় হচ্ছে, দেখা যাচ্ছে তোমার হলো জোগাড় নেই। মানে নারকেল দরকার, একটু নারকেল নিয়েছি ব্যাগের মধ্যে। আজকে কাজের থেকে আসার সময় আমি এটা নারকেল কিনে নিয়ে এসেছি। তো হাফটা খিচুড়ির মধ্যে দেবো, আর হাফটা তোমার আর কি শসার চাটনি করবো, সেটা আর কি। তো আমি এখন এই যে শসাটি কেটে নেবো, আগে পিস করে নিয়ে তারপর পুড়ে নেবো ভালো করে। তো মাকে বলছিলাম যে তোমার নারকেল না হলে তো করতে পারছি না। আর বাবাও যাচ্ছে, বাবা আবার ভুলে গেছিলো। তো ভাবলাম যে আমি আজকে নিয়েই আসবো, আজ করবোই তার। তো যাই হোক পরে যাবো স্নান করতে, এখন এইগুলো ঝটপট করে নিই, তাহলে মার আবার দেরি হয়ে যাবে। অলরেডি অনেকটা সময় হয়ে গেছে। তো খিচুড়ি করতে অবশ্য বেশিক্ষণ লাগবে না। আমার একটা পাত্র দাও। আর ওই যে পূর্ণিটা কোথায়? পূর্ণিটা দাও। বেশ ভালো বড় আছে নারকেলটা, এই দেখো কত বড় একটা নারকেল। আর এদিকে একটু কেক নিয়েছিলাম মানুষ জন্য, তো মানুষ জন্য কেক নিয়েছি। তো তোমার আর কি ওই স্কুল যখন যাই নিয়ে যাওয়ার জন্য, তো এতে অলরেডি ভাই একটা নিয়ে গেছে, আর আমি একটা খেয়ে দেখছিলাম, বেশ ভালো লাগছিল কেকগুলো। তো মাকে বললাম আগে দাও, এর মধ্যে ভরে রাখি, কখন টিপড়ে লাগবে তার ঠিক নেই। ও মা,
তো এদিকে দেখো তোমার আর কি এই যে শশাগুলো সব কেটে ভালো করে ছোটো ছোটো টুকরো টুকরো করে নিয়েছি। আর শশাগুলো অবশ্য সেভাবে এখনও পাকেনি, এখনও পাকবে আর কি। তার আগেই কেমন সেই পোকা লাগা মতো হয়ে যাচ্ছে আর কি। আর দিকটা দেখো ভালো করে ধুয়ে নিয়ে পিস পিস করে নিয়ে এখন এই যেগুলো সব কুড়ে নেবো বসে। তো তোমার আর কি কিছু কিছু শসাটা কচি কচি ছিল, তো মা বললো ওইভাবে দিয়ে দিতে। আর ঠিক আছে, তাই হোক, কোনো অসুবিধা নেই। তো দেখো অনেকটাই প্রায় বলতে গেলে সময় লাগবে এগুলো করতে। কী বলতো, এইসবগুলো না খুব মানে সময় নিয়ে করতে হয় আর কি। তো যাই হোক, ওগুলো করে নিয়ে এখন এই যে নারকেলটা কুড়ে নিচ্ছি। কারণ যেহেতু নারকেলটা কুড়েই দেবো, তো ওই জন্য ভাবলাম যে একেবারে শসাটা করার পরপরই নারকেলটা করে নিই, নাহলে এটা করতে গেলেও আবার সময় লাগবে। আর এই নারকেল করতে না বেশ ভালো লাগে, কিন্তু তাই বলে বেশি না, হাত ব্যথা হয়ে যায় খুব। আর এদিকে নারকেলটা করে নিচ্ছি আমি এদিকে। আর বাবা ততক্ষণ আর একটা মালা থেকে এই যেহেতু খিচুড়িতে দেওয়া হবে ছোটো ছোটো পিস পিস মতো করে, তো তার জন্যই বাবা আর কি দা দিয়ে এই নারকেলের বেশ তুলছে আর কি, থালি তুলছে। তো এদিকে দেখো চাল ডাল সিদ্ধ হয়ে এসছে। তো এবার মশলা কষিয়ে দেখে এর মধ্যে দিয়ে দেবো। আর নারকেলগুলো দেখো এই যে একটু বড় বড় মতো করে দিয়েছি। এ বাবা, ধোঁয়া হচ্ছে, এই দেখো। তো এদিকে দেখো খিচুড়ি আমার হয়ে এসছে। তো আমি এই যে একটু গরম মশলা দিয়েছি, এবার মিশিয়ে নেবো দেখি। মিশিয়ে নেওয়ার পরে এবার একটু নামিয়ে নেব। নামানোর পরে একটা ঘি দিয়ে ঢাকা দেবো। ঘি এখন দেবো না, একেবারে আগে একবার দিয়েছি, এবার নামিয়ে একটা ঘি দিয়ে ঢাকা দেবো, ব্যাস। তো খিচুড়িটা দেখতেই পাচ্ছ এমনিই পড়ায় বসা মশা হয়ে গেছে। একটু ঠান্ডা হলে নামিয়ে রাখলে এমনিই বসে যাবে পুরো। আর এদিকে দেখো এই যে আমার শসার চাটনিটা হয়ে গেছে খিচুড়িটা নামিয়ে নেওয়ার পরে। তো এটাও করে নিলাম। আর তার সাথে মা অনেকগুলোই করেছে, মা ডিম ভেজেছে, পটল ভেজেছে, মা এসবগুলো করেছিল আর কি। আর এদিকে এই শসার চাটনিটার যে রেসিপিটা আর কি, এটা অবশ্যই দেখতে গেলে সঙ্গীত অ্যান্ড মানুকে ওই চ্যানেলটাই দেখবে। তো যাই হোক, রান্নাবান্না কমপ্লিট। তো এদিকে জলের ফোঁটা তো বন্ধ নেই, তো ওইভাবেই আর কি মিস্ত্রিরা কাজ করছে। কারণ কালকে ঢালাই দেওয়ার কথা এখন কনফার্ম হয়েছে, তো আজকে সেটা কমপ্লিট করবে আর কি। আগের দিনও বৃষ্টি হচ্ছিলো বলে ফিরে গেল খানিকক্ষণ, মানে দুপুর পর্যন্ত করে চলে গেছিলো। কিন্তু আজকে ওরা ভিজে ভিজে কাজ করছে বলতে মাথায় একটু পেপার দিয়ে তারপর ছাতা দিয়ে এইসবগুলো করে কাজ করছে আর কি। আর এদিকে ঘরের অবস্থা খারাপ, পুরো মেঝে পুরো জানোনা ভিজে ভিজে, দেখো যাই নোংরা পড়ুক কাদা হোক যাই হোক না কেন পুরো আর কি তোমার কেমন হয়ে গেছে ভিজে ভিজে। তো যেহেতু বাগান দিকে আর এদিকটা পুরো নিচু, তো এই জলে জলে সে কেমন যেমন পাকা ঘর কেমন স্যাঁতস্যাঁতে মতো হয়ে যায়, ঘাম ঘাম মতো হয় না, ঠিক এই আমাদের এরকম হচ্ছে আর কি। তো যাই হোক, আর দেরি করবো না, 2টো বাজে এখন। সেই এসেই বলেছিলাম স্নান করবো, তো মার হাতাহাতি না করলে দেরি হয়ে যেত আর কি, তো ওই জন্য তাড়াতাড়ি করে নিলাম। তো এইদিকে এই যে বাসনগুলো ছিল, তো মা এই যে সেইগুলো মেজে নিচ্ছে। তো মা এগুলো মেজে নিক, তার মধ্যে আমি স্নান করে আসি, মা তার পরে করে নেবো খুনি, একসাথে দুজন গেলে দেরি হয়ে যাবে। আর বৃষ্টি আপাতত এখন নর্মালি পড়ছে, কিন্তু যা পড়ছে ভালোই, বেশ টিপ 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 করে করে আর কি সব জল। আর এই যেহেতু এখান থেকে পুরো কাদা হয়ে গেছে জানো, সকালে উঠে বাবা কি করেছে, ওই বড় বড় সেই চটের বস্তা এগুলো সব এখান থেকে রাস্তায় পুরো এই বাগান পর্যন্ত আর কি দিয়ে দিয়েছে, যাতে সবার অসুবিধা না হয় যাওয়ার জন্য। কি করা যাবে, আর এইভাবেই চলতে হচ্ছে যতদিন না ঘরটা কমপ্লিট হচ্ছে আর কি। তো এইদিকে তোমার আর কি স্নান করে আসলাম। তো আমি চুল ভিজাইনি, সামনে একটুখানি ভিজিয়েছি, কারণ চুল শুকাবে না যে পরিমাণে বর্ষা হচ্ছে আর কি। আর মানু এদিকে স্কুল থেকে বাড়ি আসার সময় অলরেডি ভিজে গেছিলো। তারপরে আমি স্নান করতে যাচ্ছিলাম, তখন ও সেই মুহূর্তে আসলো, তো ওকে নিয়ে একেবারে স্নান করে আসলাম আর কি। তো এখন দেখো চুল আসা যাচ্ছে, মানুর মাথার চুলগুলো একটু বড় বড় হয়ে গেছে, আবার কাটতে হবে দেখি। বৃষ্টি এত জোরে হচ্ছে, পেপারের চাল তো কিরম পট পট করে আওয়াজ হচ্ছে যেন মনে হচ্ছে, তাই না মানু? কত বড় চুল হয়েছে ও বাবা। তো যাই হোক, এদিকে 3টে বাজে একদম, মানে 3টে বলতে 3:11। তো দেখি এবার মিস্ত্রিদের জন্য খাওয়া দাওয়ার জন্য বেড়ে নিই, কারণ ওরা আগে তখন স্নান করে যাওয়ার আগে মা বলছিল যে দেওয়ার জন্য, তো বলছে এখন একটু পরে আর কি। তো চলো এবার দিই, কারণ নাহলে অনেকটাই বেলা হয়ে গেছে বুঝতেই পারছো।
বলছে যে তোমার একবার মানে খেয়ে উঠলে আর কাজ করা যাবে না আর কি, তো ওই জন্য চুলে একটু কাটতে হবে, কেমনটা হয়ে গেছে। তো এইদিকে লাগছে বাবার ডাকো মানে দূরে সরে দিচ্ছ বাবার ডাকো। তো এদিকে একটু তোমার আর কি মানুষ তো এদিকে আমার মাছ ধরার কাণ্ড দেখতেই পাচ্ছ কি পরিমাণে, কারণ এইসবগুলো যেহেতু আমার অভ্যাস নেই, তো সেটাই আর কি যত চেষ্টা সেটা কি করতে পারি। আর বিশেষ করে এই কই মাছের কাঁটা কি পরিমাণে হাতে লাগছে সে কি বলবো। তো এটাকে তো ধরতেই পারছিলাম না, তো যাই হোক অনেক কষ্টে আর কি আমি ধরলাম। তো এদিকে বৃষ্টি মাথায় মানে কই মাছ মানে পাওয়াটা একটা বেশ আনন্দর আর কি। তো আমার হাতে কাটা পড়েছে, সে ধরা অভ্যাস না। তো সত্যি কথা বলতে মানু ওই বড় মা আর কি ডাকলো, মানে আমার ঠাম্মি আর কি মানুকে ডাকছিল। তো ঠাম্মার ওই সাইড দিয়ে আর কি ওই মানু একটা মাছ দেখতে পেয়েছে, বলছে দিদা মাছ মাছ। আমি বলছি কী মাছ? মা বলছে তাহলে কই মাছ হবে, যেহেতু বর্ষায় কই মাছ ওঠে। তো ওই জন্য তখন আর তাড়াহুড়ো করে কিনে এই করে তাড়াতাড়ি করে মা বালতি নিয়ে এসছে। তো এই জন্য আর কি মাছ ধরলাম। অনেকগুলো হয়েছে, 5টা হয়েছে, 5টা, তাই অনেক। এই দেখো 5টা কই হয়েছে। তো যেহেতু ওই বাগানের মধ্যে পাচ্ছি, তো বাবা একটু মানে ঘুরে ফিরে দেখছে। প্রথম মাছটা মালও দৌড়েও ধরতে পারিনি, তো বাবা বলছে একটুখানি বাগানটা ঘুরে দেখি যদি পাওয়া যায় আর কি, তাই দেখছি। আমি তো ধরতে পারছি না বলে মাকে বললাম শিগগির বাবাকে ডেকে দাও। গ্যাজেট করতে দেখো 3টে 6টা। রাখো ডেকে রাখো। তো এইদিকে মা দেখো এই যে মার পুজো দেওয়া প্রায় হয়ে গেছে। তো আমাদের যেহেতু শর্ট জায়গা, তো সব ঠাকুরকে রাখতে গেলেও না একটু এদিকে দেখো। যাই হোক অনেক মাছ ধরাধরি করার পরে মা তো পুজো দিয়ে নিল দেখলে। তো এখন এবার খাবার দাবার খেতে হবে। তো এদিকে দেখো এই যে তোমার শসার চাটনি, পটল ভাজা, আলু ভাজা আর আছে ডিম ভাজা খিচুড়ির সাথে। যেহেতু ঝোল কিছু করা হয়নি আলুর দম, কারণ মা তার আগেই আলুটা বেছে নিয়েছিল, তো ওই জন্য মা বললো আলু ভাজা দিয়েই পটল ভাজা দিয়েই খিচুড়িটা খাওয়া হোক আর কি। তো এদিকে দেখো আমি যেহেতু নামানোর আগে হাঁড়িতে ঘি দিয়ে দিয়েছিলাম, তো দেখো উপরে ঘিটা এখনো পর্যন্ত মানে আছে আর কি। তো এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব। তো খিচুড়ির কালারটা দেখো কি সুন্দর লাগছে আর কি, অনেকটাই বলতে গেলে খিচুড়ি হয়েছে। তো এইদিকে এই যে তোমার খিচুড়ির মধ্যে যে উপরে ঘিটা ছিল, হ্যাঁ দেবো, তো সেটা আর কি মিশিয়ে নিয়েছি। দেবো আজকে ভাত না, আজকে খিচুড়ি। আসলে দেরিই হয়ে গেল, এই যে আলু করেছি। খিচুড়ি একটু বসা বসা একেবারে পাতলা হলো ভাই, ঠিক আছে না? তো এদিকে দেখো মিস্ত্রিদের খাওয়া দাওয়া কমপ্লিট। তো এখন এই যে ভাই আর মানু বসেছে খিচুড়ি খাওয়ার জন্য। আর এদিকে মানু তো এখন মাছ ধরায় পাগল হয়ে যাচ্ছে, শুধু বলছে মা আবার দেখতে যাবো। আমি বলছি না, এক একটা জিনিসের সময় আছে আর কি। তো যাই হোক ওর মামার সাথে ওকে বললাম তুমি খেয়ে নাও, তো মোটে তো খাবে না, বলছে আমি এখন খাবো না, আমি পরে খাবো। তো যাই হোক অনেক কষ্টের মামার সাথে খাচ্ছে এখন আর কি। তো যাই হোক আমি, মা আর বাবা এখনও বাকি আছি, মানুদের হয়ে গেলে আমরাও খাবো। কিন্তু চারিদিকে এত পরিমাণে ভিজে মতো হয়ে গেছে যে নিচে বসার মতো অবস্থায় আর কি নেই। যত জল হচ্ছে তত যেন সব মানে কেমন নরম মতো হয়ে যাচ্ছে আর কি। তো কি করার, যতক্ষণ না ঘর হচ্ছে ততক্ষণ এই বর্ষা ঠান্ডা যাই হোক এখানেই পার করে নিতে হবে আর কি। তো যাই হোক চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি, দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিও নিয়ে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে দিও। চলো আজকের মতো টাটা।